সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা। আমি একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে একজন কনসালটেন্ট আমি। তো আজকে আমরা একটা রোগ নিয়ে কথা বলবো। সেই রোগটার নাম হলো সিমেন্ট ডার্মাটাইটিস। তো আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত, বিশেষ করে আমরা যাদেরকে রাজমিস্ত্রি বলে ডাকি। বিশেষ করে আমাদের রাজশাহীর পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি। তারা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় এই কাজটা করে থাকছেন, বিল্ডিং তৈরি করছেন। বিল্ডিং তৈরি করতে গেলে বিল্ডিং এর একটি উপাদান, খুব প্রয়োজনীয় উপাদান হলো সিমেন্ট। সিমেন্ট তারা নাড়ছেন এবং তারা তারপরে হাত এবং পায়ে, যেহেতু মেনলি হাত এবং পায়ে কন্ট্যাক্টটা হয়, তো বিভিন্ন ধরনের চামড়া উঠা, ফুলে যাওয়া, বিভিন্ন ধরনের ফুসকুড়ি, চুলকানি, এগুলো নিয়ে আমাদের কাছে আসছেন। এই রোগটাকে বলে আসলে সিমেন্ট ডার্মাটাইটিস। সিমেন্টের মধ্যে ক্রোমেট নামে একটা জিনিস থাকে, ওই ক্রোমেটের কারণে এই অ্যালার্জিটা তৈরি হয়। আসলে অ্যালার্জির মানে মূল বিষয়টা যদি আপনারা বুঝেন, তাহলে আপনার অ্যালার্জি বুঝতে সুবিধা হবে। অ্যালার্জি হচ্ছে এমন একটা জিনিস, যেই ধরে নেন যে একটা মানুষকে আপনি পছন্দ করেন না, তাকে আপনার যতবারই আপনি দেখবেন ততবারই আপনার ভিতরে বিরক্তি উৎপাদন হবে। ব্যাপারটা এরকম। অ্যালার্জি হচ্ছে যে আপনার কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিসের ওপর আপনার অ্যালার্জি হবে, যে জিনিসটা আপনার শরীরে আসলে ওইভাবে স্যুট করছে না। মানে এরকম ব্যাপারটা, যে ধরে নেন আপনার প্লাস্টিক অ্যালার্জি, আপনি প্লাস্টিকের দ্রব্য যখনই ধরবেন তখনই কিন্তু আপনার অ্যালার্জি তৈরি হবে। আপনার ধরেন কোনো খাবারে অ্যালার্জি, যেমন আমরা কমন করে বলে থাকি যে গরুর মাংস অ্যালার্জি, তাহলে আপনার গরুর মাংস খেলেই হবে। আমার যেরকম আমাদের অনেকের চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, তো এইরকম বিষয়টা। এবং অ্যালার্জি কিন্তু প্রথমবার আপনি একটা জিনিস ধরবেন, তারপরে যতটুকু হবে, দ্বিতীয়বার ওই জিনিস যদি ধরেন তাহলে তার দ্বিগুণ পরিমাণ হবে, মানে আস্তে আস্তে এই মাত্রাটা বাড়বে। তো সিমেন্ট ডার্মাটাইটিসের অনেক লোকই আছে যারা প্রথমের দিকে কিন্তু এটা বুঝতে পারে না। তারা দেখে এবং তারা হয়তো কাজ করে, কিছুটা ফুসকুড়ি টুসকুড়ি হয়, তারা মনে করে একটু ভালো হয়ে যাবে, বা লোকাল কোনো চিকিৎসা নেওয়ার পরে আবার সেই কাজ করে। এইভাবে কিন্তু তারা আস্তে আস্তে এই বিষয়টাকে জটিল করে ফেলে, তারপরে আমাদের কাছে আসে। এবং আরেকটা বিষয় আশ্চর্য, সেদিন একটা রোগী দেখলাম, ওই রোগীটা এসে বলছিল যে আমি যখন বাসায় থাকি তখন আমি সম্পূর্ণ ভালো থাকি, যখনই কাজে যাই তখন এটা হয়। তার মানে ওই সিমেন্টের কারণে কিন্তু তার এটা হচ্ছে। তো সিমেন্ট ডার্মাটাইটিসের, যে কোনো ডার্মাটাইটিসের বা এই একজিমার প্রথম চিকিৎসা হলো অ্যাভয়েড কন্টাক্ট, অর্থাৎ ওই জিনিসটা তার নাড়াচাড়া করা যাবে না। মূলত তাকে পেশা পরিবর্তন করতে হবে। আর যদি সেটা না পারে, সেক্ষেত্রে গ্লাভস এবং বুট জুতা, যেটা যাতে কোনোভাবে সিমেন্ট তার শরীরে স্পর্শ না করে, সে ব্যবস্থা করতে হবে। এটা যদি বা প্রায় অসম্ভব বলা চলে। আর দ্বিতীয় হলো চিকিৎসা নিতে হবে। তো আমরা ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে নিয়মিতভাবে সিমেন্ট ডার্মাটাইটিস এর চিকিৎসা দিচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।